হচ্ছে FM 92.0 মেগাহার্জে। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে শুনবেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান কৃষির কথা। দূরে কিংবা কাছে, মুঠোফোনে কিংবা রেডিওতে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষির কথায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। সপ্তাহ ঘুরে বুধবার আসতেই আমরা হাজির হয়ে যাই আপনাদের সাথে। বাংলাদেশ বেতার সবার জন্য সবখানে সবসময়, এবং বুধবারের এই চমৎকার সন্ধ্যাটা আমরা কাটাতে চাই আমাদের কৃষক ভাই বোন যারা রয়েছেন, নিরলস পরিশ্রম করে দিন শেষে ঘরে ফেরে বেতার তারা যেন তাদের পছন্দের আয়োজনটি শুনতে পারে, সেজন্য আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে আজকেও দারুণ একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। প্রিয় শ্রোতা, বাংলাদেশে সময়ের সাথে সাথে জনসংখ্যা যেভাবে বাড়ছে, সেই সাথে কিন্তু কমছে চাষযোগ্য আবাদি জমির পরিমাণ। তারপরেও বর্ধিত জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরা আমাদের যে ফলন, আমাদের যে উৎপাদন, সেটি দিয়ে কিন্তু আমরা আমাদের জনগণের যে চাহিদা রয়েছে, সেই খাদ্যের চাহিদা আমরা। কৃষক যদি সেই নিয়ম কানুনগুলো মেনে চলে, আমাদের কৃষক ভাইয়েরা যদি সতর্ক থাকে, তাহলে এটা অবশ্যই নিরাপদ। কিন্তু যদি এগুলো কোনো কারণে ব্যত্যয় ঘটে, যে আমরা যে পোকামাকড়ের জন্য আমরা কীটনাশকটা ব্যবহার করছি, যদি সেটা সঠিক না হয়, বা আমরা যেভাবে প্রয়োগ করার কথা, যে ডোজে বা যে মাত্রায় আমাদের প্রয়োগ করার কথা, সেটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য নিরাপদ আর থাকে না। আমি একটা কথা বলতে চাই এখানে, যে আমাদের যে কৃষক ভাইরা, আমাদের কৃষির প্রাণ, তারা কিন্তু আমাদেরকে এই খাবারের চাহিদা মিটিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে, এবং কি অক্লান্ত পরিশ্রম তারা মাঠে করে। তো তাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমাদের কৃষি একটা বড় ধরনের ধাক্কা খাবে এবং আমাদের খাদ্য উৎপাদন ব্যাহত হবে। তো আমি যেটা এখানে বলতে চাই, যে বর্তমান যে প্রয়োগ পদ্ধতি, এটার কিছু নিরাপত্তার ব্যাপার আছে। আমাদের কৃষক ভাইয়েরা সেগুলো যদি মেনে চলেন, যে কখন স্প্রে করতে হবে, তাকে কি ধরনের কাপড় চোপড় পরিধান করতে হবে স্প্রে করার সময়, সেগুলো যদি তারা মেনে চলেন, তাহলে অবশ্যই এটা নিরাপদ। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন সবসময়, যে প্রতিটা কীটনাশকেরই একটা নিরাপদ কাল আছে। যখন আপনি এটা প্রয়োগ করবেন, তার বিষাক্ততা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তো এই সময়ের ভিতরে আমরা ফসল উত্তোলন করব না, বা সেই ফসলটাকে আমরা গ্রহণ করব না, এটা কিন্তু আমাদের মেনে চলতে হবে। এবং সাথে সাথে আরেকটা জিনিস আছে, যে কিছু কিছু নিষিদ্ধ কীটনাশক আছে, যেগুলো আমরা সরকারি নিয়ম অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি না, এবং বিশ্বের কোথাও ব্যবহৃত হয় না। তো সেগুলো যদি কোনো কারণে অবৈধ উপায়ে বাজারে চলে আসে, তো সেগুলো আমরা ব্যবহার করব না, কারণ সেগুলো ক্ষতিকর বলেই নিষিদ্ধ করা হয়েছে। আর অনিরাপদ হওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি নিরাপত্তার পদ্ধতিগুলো গ্রহণ করেন, সবকিছু নিয়ম কানুন মেনে চলেন, তাহলে কীটনাশক আমাদের জন্য অনিরাপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জি স্যার, খুব সুন্দর করে বলছিলেন আমাদেরকে যে কি কি কারণে আসলে অনিরাপদ হয়, এবং সেই সতর্কতাগুলো মেনে চললেই আসলে আমরা নিরাপদভাবেই আমাদের সবজি চাষ করতে পারি। আমাদের সাথে যুক্ত আছেন মাইসা মৌ, তিনি যুক্ত আছেন আমাদের সাথে। রফিকুল ইসলাম মানিক লিখেছেন সুন্দর আয়োজন, চমৎকার এই সন্ধ্যা, এটি জানিয়েছেন মিতু দেবনাথ। আমাদের সাথে যুক্ত আছেন নাইসুই মং মার্মা, তিনি লিখেছেন শুভ সন্ধ্যা, বান্দরবান থেকে দেখছি এবং শুনছি, সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে আরো যুক্ত আছেন সিফাতুল ইসলাম নির্জয়, কৃষ্ণ কর্মকার কৌশিক, হাসিবুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে, ছায়ানীর যুক্ত আছেন আমাদের সাথে, মোহাম্মদ আবু তাহের, মিতু দেবনাথ, মাহাদি হাসান রাফি, শান্নিন আলম মম, ফয়সাল আহমেদ শিপন, আফজাল হোসেন বাবলু, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ মামুন সিদ্দিকী এবং আলামিন শেখ সহ আরো অনেক অনেক শ্রোতা আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে যুক্ত আছেন। প্রিয় শ্রোতা, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের ফেসবুক পেজে। এছাড়া আমাদেরকে ফোন করতে পারেন 01308036189 এই নাম্বারে। স্যার, আমরা তো শীতকালীন শাকসবজি নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে শীতকালীন সবজি চাষে কোন কোন পোকা আমাদেরকে এই শীতকালে আক্রমণ করে থাকে, এবং
এই কোন পোকাগুলোর ক্ষেত্রে আসলে কীটনাশক ব্যবহার করাটা অনেক জরুরি আমাদের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের কৃষক ভাইয়েরা শীতকালে বর্তমানে প্রচলিত এবং নতুন অনেকগুলো ফসল চাষ করে। যেমন আমাদের দেশে প্রচুর টমেটো উৎপন্ন হয়, আমাদের দেশে প্রচুর বেগুন উৎপন্ন হয়। বিশেষ করে আমরা যে অঞ্চলের কৃষক ভাইয়েরা আমার কথা শুনছেন, যে ময়মনসিংহ অঞ্চলটা কিন্তু বেগুন চাষের জন্য প্রসিদ্ধ। এখানে অনেক সিম উৎপন্ন হয়, এখানে ফুলকপি, বাঁধাকপি এবং এছাড়া আরো অনেক সবজি উৎপন্ন হয়। এখন সব সবজিরই কিন্তু কিছু কিছু বিশেষ বিশেষ পোকামাকড় আছে যারা তার ফলনকে একেবারেই কমিয়ে দিতে পারে। যেমন টমেটোতে আমরা যদি ফল ছিদ্রকারী পোকার কথা চিন্তা করি, এবং বেগুনে ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, এবং শিমেরও ফল ছিদ্রকারী পোকা এবং জাপ পোকার কথা চিন্তা করি, তাহলে এগুলো কিন্তু আমার ফলনকে একেবারে খুবই কমিয়ে দিতে পারে। তো কৃষক ভাইয়েরা আসলে এই সমস্ত পোকামাকড়ের হাত থেকেই ফসলকে রক্ষা করার জন্য কীটনাশক ব্যবহার করেন, এবং সেটা একেবারে জমি তৈরি থেকে শুরু করে একেবারে হারভেস্টিং পর্যন্তই তারা কীটনাশক ব্যবহার করেন। তো সেই ক্ষেত্রে যখন চারা অবস্থায় ছিল, এখন শীতকালের শুরু হয়ে গিয়েছে, এখন অলরেডি ফসল উত্তোলন করা শুরু হয়েছে। তো অনেকগুলো ফসল আছে যেগুলো চারা অবস্থায় বিভিন্ন পোকামাকড়ের আক্রান্ত হয়, বিশেষ করে মাটিতে অবস্থানকারী যে পোকাগুলো আছে, যেমন আমরা কাটুই পোকার নাম শুনেছি, যেগুলো আমাদের চারা গাছের গোড়া কেটে দেয়। তো সেগুলো থেকে শুরু করে একেবারে আমাদের ফল পাকার আগ পর্যন্ত অনেক পোকামাকড় আক্রমণ করতে পারে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় আমাদের পোকামাকড় দমন করার প্রয়োজন হয়। স্যার, খুব সুন্দর করে বলছিলেন আমাদেরকে। আমাদের সাথে যুক্ত আছেন জাকির হোসেন রাজু। তিনি অনলাইনে বড়াল নদীর পাড় থেকে শুনছেন, এবং যুক্ত আছেন আমাদের সাথে ইয়াকুব আলী সরকার শেরপুর থেকে যুক্ত আছেন। রাজু আমাদের সাথে যুক্ত আছেন মালয়েশিয়া থেকে, তিনি আমাদেরকে দেখছেন এবং শুনছেন, শুভকামনা জানিয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন এস কে শাহ আলম খন্দকার, সাব্বির তরফদার, আরিফুল ইসলাম, হাসিবুল ইসলাম, মিতু মারিয়া, রামপ্রসাদ রয় সহ ফসলের খুব সুন্দর ফলন দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা যদি মাত্রাতিরিক্ত কীটনাশক স্প্রে করি, অনেক ক্ষেত্রেই কিন্তু ফলের উপরেও দাগ পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত দাম পাবেন না বাজারে, এবং ফলনও অনেক কমে যেতে পারে। এবং সাথে সাথে যেটা আছে যে আমাদের যারা গ্রাহক, আমরা যারা ভোক্তা এই ফসলের, তাদের জন্যও কিন্তু কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। যেমন আপনারা জানেন, কিছু কিছু কীটনাশক আছে যারা অনেক দিন পরিবেশে থাকে, আবার কিছু কিছু আছে খুব দ্রুত তারা নষ্ট হয়ে যায়। তো যারা অনেক দিন পরিবেশে থাকে, তাদের অবশিষ্টাংশ যদি ফসলের উপরে থেকে থাকে, তাহলে কিন্তু সেটা আমার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, যারা আমরা ভোক্তা তাদের জন্য। এবং একটা জিনিস আপনারা জানেন যে আমরা কিন্তু অনেক ফসল ফলাই, আমাদের প্রচুর সবজি হয় বাংলাদেশে। বাংলাদেশের মাটি সোনার মতন, এবং সেটার ভেতরে যত ফসল হয় সারা বিশ্বে কিন্তু এত ফলন কোথাও হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কিন্তু প্রচন্ড বড় সুযোগ আছে, যেটা আমরা বিদেশে এই ফসলগুলো রপ্তানি করতে পারি। আপনারা যারা বিদেশে থাকেন, অনেকেই বিদেশে আছেন, তাদের কিন্তু দেশে উৎপাদিত একটা সবজির প্রতি অনেক টান থাকে, এবং বাজারে যে খোঁজেন এটা বাংলাদেশে উৎপাদিত কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বড় বাজার আছে, আমাদের ইউরোপে বাজার আছে, আমাদের আমেরিকাতে বাজার আছে, আমাদের মিডল ইস্টে যারা মধ্যপ্রাচ্যে থাকেন, এবং এই এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, যেমন আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, এখানেও কিন্তু বাংলাদেশের সবজি রপ্তানি হয়। তো দুঃখের বিষয় হচ্ছে, এই যে পেস্টিসাইডের বা কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কারণে এর যে অবশিষ্টাংশ থাকে, এর বিপদের ঝুঁকির কারণে কিন্তু অনেক দেশেই এখন আমরা সবজি রপ্তানি করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু সতর্ক থাকি, যে যাতে কীটনাশকের কোনো মাত্রাতিরিক্ত অবশিষ্টাংশ সেখানে উপস্থিত না থাকে, তাহলে কিন্তু আমাদের একটা রপ্তানির আয় বাড়ানোর একটা সুযোগ আছে। এবং বিদেশে যে লক্ষ লক্ষ ভাই বোনেরা থাকেন, তারাও কিন্তু বাংলাদেশে উৎপাদিত সবজি আপনারা খেতে পারবেন। জি স্যার, খুব চমৎকার ভাবে বলছিলেন স্যার আমাদেরকে বিষয়গুলো, এবং আমরাও কিন্তু জানলাম যে ফসলে এবং যারা গ্রাহক পর্যায়ে রয়েছেন তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। এবং স্যার ইতিমধ্যেই বলেছেন যে কৃষক ভাই যারা রয়েছেন তারা কি কি সতর্কতা অবলম্বন করলে এই তার স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতা অবলম্বন করতে পারবেন। স্যার, আপনি আসলে আমাদেরকে বলছিলেন যে বিদেশে আমাদের একটা বড় বাজার রয়েছে, বিদেশে আমরা এই ফসলগুলো, যারা বিদেশে থাকেন বাংলাদেশি, তারা বিশেষ করে চান যে এই ফসলগুলো তারা বাংলাদেশি দেশি ফসল বা দেশি শাকসবজির প্রতি তাদের একটা টান আছে। সেক্ষেত্রে আমরা তো স্যার চাইলে বিদেশে রপ্তানি করতে পারি, কিন্তু আমরা বিদেশ থেকে যেভাবে আমদানি করি কিন্তু ওইভাবে আমরা রপ্তানি করতে দেখি না। বিদেশে রপ্তানিতে আমাদের যে বাধা, তার পেছনে কি আসলে কীটনাশক কোনোভাবে দায়ী কিনা? এটা অনেক ক্ষেত্রেই দায়ী, কারণ আপনারা দেখবেন যে আমরা কিন্তু বর্তমানে ফল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে অন্যতম
দেশগুলোর ভিতরে আমরা অন্যতম। বিশেষ করে আম উৎপাদন, আমাদের দেশে অনেক আম উৎপন্ন হচ্ছে, এবং যেগুলোতে কীটনাশক কম ব্যবহার করে ব্যাগিং করা হয়, সেই ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়, সেই আমগুলো কিন্তু আমরা বিদেশে রপ্তানি করছি। এবং সাথে সাথে আপনারা শুনে খুশি হবেন যে মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের সবজি রপ্তানি অনেক বেড়ে গেছে, কিন্তু ইউরোপ বা আমেরিকাতে এই দেশগুলোতে কিন্তু আমাদের সবজি রপ্তানি কম হচ্ছে, কারণ তারা পরীক্ষা করে দেখেছে যে আমাদের বিভিন্ন সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের অবশিষ্টাংশ থাকছে। তো সেই ক্ষেত্রে যদি কৃষক ভাইয়েরা সচেতন হন, আমরা কিন্তু অনেক ভালো দাম পাবো বিদেশে সবজি রপ্তানি করতে পারলে। জি স্যার, চমৎকারভাবে বলছিলেন। আমাদের সাথে অনেক অনেক শ্রোতা কিন্তু এখনো যুক্ত আছেন, তারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানিয়েছেন এবং এখনো জানিয়ে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত আছেন ফাল্গুনী দাস, লিখেছেন সুন্দর তথ্যবহুল উপস্থাপনা স্যার। সাকিব হোসেন বিদ্যুৎ ফাতেমাগত ত্রিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন আরিফ আহমেদ, হাসিবুল ইসলাম শান্ত আমাদের সাথে যুক্ত আছেন। আমাদেরকে হাসিবুল ইসলাম অনেকগুলো প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন কতদিন পর পর ফসলে কীটনাশক ব্যবহার করা উচিত। আরও একটি বিষয় জানতে চেয়েছেন, তিনি তার এলাকায় বিশেষ করে দেখতে পাচ্ছেন আলুর ফসলে প্রতিদিন বিকেলে কীটনাশক ব্যবহার করে, এটা ফসলের জন্য ক্ষতি কিনা, আর একটি ফসলে কয়বার কীটনাশক ব্যবহার করা ভালো, এই বিষয়টি নিয়ে তিনি জানতে চেয়েছেন। মেহেদি হাসান মামুন যুক্ত আছেন আমাদের সাথে দৌলতপুর মানিকগঞ্জ থেকে, এবং আরও অনেক অনেক শ্রোতা বন্ধু যুক্ত আছে। স্যার, অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে বিষয়গুলো, প্রশ্নগুলো আপনিও শুনেছেন, এর আগে ফোনে কয়েকজন জানতে চেয়েছেন, মরিচ কুচকে যাচ্ছে, তাদের প্রশ্নগুলো যে ছোট করে উত্তর দিতেন একটু। আসলে প্রতিটা ফসলের পোকামাকড়ও আলাদা, এবং তাদের দমন পদ্ধতিও আলাদা, এবং তাদের কীটনাশকও অনেক ক্ষেত্রেই আলাদা। তো আমরা আসলে যে ভাই মরিচের কথা জিজ্ঞেস করলেন, মরিচের পাতা বিভিন্ন কারণে কুকড়াইতে পারে, সেটা বিভিন্ন রোগের কারণে হতে পারে, বা সেটা মাকড়ের কারণে হতে পারে। আপনারা জানেন যে খুব ছোট ছোট পোকা, চোখে দেখা যায় না এরকম মাকড়গুলোও কিন্তু মরিচ গাছে আক্রমণ করে পাতা ছোট করে দিতে পারে, সেগুলো রস চুষে খায়। এবং সাথে সাথে আরো কিছু ভাইরাসজনিত রোগও হতে পারে মরিচের। তো আপনি আসলে নিশ্চিত হতে হবে যে এটা আসলে প্রথমেই কিসের কারণে এটা হচ্ছে। এবং আপনারা গত বিভিন্ন অনুষ্ঠানও শুনেছেন যে বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবেও কিন্তু গাছের পাতা এরকম বেঁকে যেতে পারে বা কুকড়ে যেতে পারে। তো সবার আগে আমাদের জানতে হবে যে এটা কি কারণে হয়েছে। যদি পোকামাকড়ের কারণে হয়, বিশেষ করে মাইটের কারণে বা মাকড়ের কারণে যদি হয়, তাহলে আমরা সেখানে অ্যাবামেকটিন বা অ্যাসিটামিপ্রিড বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারি। তবে এখানে স্পর্শ কীটনাশকের থেকে প্রবাহী কীটনাশক ব্যবহার করাতে আমরা বেশি লাভবান হব। এবং সাথে সাথে আরেকটা কোশ্চেন এসেছে যে আমরা কতদিন পর পর কীটনাশক স্প্রে করব। আসলে তো আমি একটা আলোচনায় বলেছি যে কিছু কিছু কীটনাশক আছে তারা লম্বা সময় ধরে তারা কার্যকর থাকে, আবার কিছু কিছু কীটনাশক আছে তারা স্বল্প সময়ে কার্যকর থাকে। তো আমরা ফসল লাগানোর শুরুর দিকে আমরা এই লম্বা সময়ের কীটনাশকগুলো ব্যবহার করব, তাহলে একটা লম্বা সময় ধরে সে গাছে আমার সুরক্ষা দিবে। আবার যখন আমরা ফসল উত্তোলন করব, বিশেষ করে আমরা বেগুন তোলা, টমেটোর ফল তোলার আগ মুহূর্তে যদি আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা খুবই স্বল্প সময়ে কার্যকর যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করব, যেগুলো 5 দিন বা 7 দিন পরেই তার বিষাক্ততা হারিয়ে ফেলবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস আমি বারবার করে বলতে চাই যে ফসলের নিরাপদ কাল, এটার আগে কিন্তু আমরা কোনোভাবেই ফসল উত্তোলন করতে পারবো না, তাহলে যারা ভোক্তা আছে তাদের ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কতবার স্প্রে করব সেটা নির্ভর করে আপনার কীটনাশকের কার্যকারিতা কতদিন তার উপরে নির্ভর করে। তো আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো এরপরে আরেকটা জিনিস আছে যে বিকালবেলা স্প্রে করা। তো আমিও সেটা আলোচনা করার চেষ্টা করেছি যে কৃষক ভাইরা যেন সন্ধ্যার দিকে স্প্রে না করেন, কারণ রাতে শীতকালে কুয়াশা পড়ে, এবং এই একই উত্তর আমরা দেই বর্ষাকালের ক্ষেত্রে যে বৃষ্টি, আকাশ মেঘলা, তখন যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু এটা বৃষ্টির পানিতে ধুয়ে মাটিতে চলে যাবে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর আরো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অনুগ্রহ করে অবশ্যই স্যার, অনেকগুলো সুন্দর করে বলছিলেন, কারণ অনেক কৃষকই থাকে যে বিকালে বা সন্ধ্যায় কীটনাশক প্রয়োগ করেছে, পরের দিন সকালে সেই ফসল তুলে বাজারে বিক্রি করছেন, এতে কিন্তু ক্ষতি হয়ে থাকে। যদি আপনার ফসলের নিরাপদ কাল, যে বিষয়টি স্যার বলছিলেন, সেটি যদি 3 দিন হয়ে থাকে বা 72 ঘন্টা হয়ে থাকে, অবশ্যই আপনাকে সর্বশেষ কীটনাশক প্রয়োগের পরে 3 দিন অপেক্ষা করে তারপরে ফসল উত্তোলন করে আপনাকে বাজারে বিক্রি করতে হবে, তাহলেই কিন্তু সেই ফসলটি নিরাপদ হবে। স্যার চমৎকারভাবে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলেন। স্যার শেষের দিকেই আমরা আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে
বাজারে প্রচলিত যে কীটনাশকগুলো রয়েছে শীতকালীন সবজির জন্য কোন কোন কীটনাশকগুলো কার্যকর, কারণ অনেক শ্রোতা কীটনাশকের নাম জানতে চেয়েছেন, সে ব্যাপারে একটু সিস্টার বলতেন। আসলে আমরা যেহেতু কীটনাশকগুলো ব্যবসায়িক পণ্য, আমরা কোনো কোম্পানির কীটনাশকের নাম বলাটা আমাদের জন্য একটু বিব্রতকর এবং এটা বলাও ঠিক হবে না। তবে আমি কোন কোন ধরনের কীটনাশক সেগুলোর দুটো একটা নাম বলতে পারি। যেমন আপনার থায়ামোথোক্সাম, ক্লোরান্ট্রনিলিপোর এবং কার্বোফিউরান বা ফিপ্রোনিল এই জাতীয়, এবং ক্লোরোপাইরিফস, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন এই ধরনের গ্রুপের বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে পারেন, যেগুলো বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। আর এ ব্যাপারে আপনাকে খুব ভালো সহযোগিতা করতে পারবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপজেলা লেভেলের অফিসগুলো আছে, সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সাথে সাথে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু আপনাকে একেবারে নাম ধরে তারা আপনাকে কীটনাশকের নাম বলে দিতে পারবে এবং সেক্ষেত্রে কোন ফসলের জন্য কোন কীটনাশক উপযোগী হবে এবং কবে প্রয়োগ করতে হবে, সেগুলো কি ডোজে প্রয়োগ করতে হবে, তাদের কাছ থেকে আপনারা খুব তথ্যবহুল ইনফরমেশন পাবেন। স্যার অনেক সুন্দর করে বলছিলেন, ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সাথে যুক্ত আছেন ফাল্গুনী দাস, সাইমুল হক, সুফিয়া ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দিন, কেশব চন্দ্র রয়, মেহেদি হাসান মামুন, মোহাম্মদ শফিক, শাহাদত হোসেন, আক্তারুল ইসলাম আক্তার, সাকিব হাসান বিদ্যুৎ, মোহাম্মদ রাসেল আহমেদ, জামাল উদ্দিন, জহুরুল ইসলাম জয়, কাউসার হাসান রক্সি, জান্নাতুল সোমা, আলামিন শেখ, ইমরান মুন্সি, সাব্বির তরফদার, শান্নিন আলম মম, আরিফুল ইসলাম, হাসিবুল ইসলাম, মিতু ফারিয়া সহ আরো অনেক অনেক শ্রোতাবন্ধু যুক্ত আছেন আমাদের সাথে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। আমরা জেনেছি কীটনাশকের নিরাপদ ব্যবহার বলতে আমরা কি বুঝি, কিভাবে এই নিরাপদ ব্যবহারটি করা যায় এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা এটি করতে পারি, এবং এটি যদি আমরা না করি তাহলে কৃষকের কি স্বাস্থ্য ঝুঁকি থাকে, আমাদের ফসল এবং আমরা যারা সেই খাবার গ্রহণ করে থাকি তাদের কি কি ঝুঁকি থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পেরেছি। এবং শেষ দিকে আমরা কিন্তু প্রচলিত কীটনাশকের যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনগুলো আমরা জানতে পেরেছি, যাতে করে আমাদের কৃষক ভাইরা কিন্তু যে কোনো সারের দোকানে গেলে এই ধরনের নামটি বললেই কিন্তু তারা এটি গ্রহণ করতে পারবে। স্যার, একদম শেষে আপনার যদি আজকের কৃষক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে আপনি স্যার একটু যদি বলেন। কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা আমার অনুরোধ থাকবে, আপনারা মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করবেন না এবং যখনই কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই নিজের সুরক্ষার কথা চিন্তা করবেন, পরিবারের সুরক্ষার কথা চিন্তা করবেন, জনগণের সুরক্ষার কথা চিন্তা করবেন। আপনার দিকেই তাকিয়ে আছি আমরা, কারণ আপনি ফসল উৎপন্ন না করলে কিন্তু আমরা খাবার পাবো না। এবং আমরা যারা ভোক্তা আছি তাদেরকেও বলবো যে বাংলাদেশে এখন প্রচুর সবজি উৎপন্ন হচ্ছে এবং এই শাকসবজি, শীতকালীন শাকসবজি আমাদের পুষ্টির একটা বড় অংশ। আমাদের যে খাদ্য উপাদানগুলো শরীরে দরকার হয়, ভিটামিন বা অন্যান্য খনিজ উপাদান, সেগুলোর কিন্তু একটা বড় উৎস হতে পারে এই শাকসবজি। তো আপনারা কেউ কীটনাশকের ভয়ে এই শাকসবজি খাওয়া বন্ধ করবেন না। এবং এই শাকসবজি কিন্তু এই সিজনে এই শীতকালে এত বেশি পরিমাণে পাওয়া যায়, যেটা আর বর্ষাকালে বা অন্য সময় পাওয়া যায় না। এবং সারা বিশ্বের যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু শাকসবজি বেশি পাওয়া যায় এবং তুলনামূলকভাবে সস্তা। তো আমরা সেই সুযোগটা গ্রহণ করব, আমরা শাকসবজি খাবো, সুস্থ থাকবো। কীটনাশক নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কৃষক ভাইয়েরা সঠিক নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করলে অবশ্যই আমাদের স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে কমে যাবে এবং আমরা সবাই সুস্থ থাকব। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, আমাদের কৃষক ভাইদের সহযোগিতা কামনা করি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার যেরকমটি বলছিলেন, আমরা পরিমিত পরিমাণে কীটনাশক ব্যবহার করব, কৃষক ভাইরা সুস্থ থাকবে, তাহলেই কিন্তু এগিয়ে যাবে বাংলার কৃষি, এগিয়ে যাবে বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করছি। যাবার আগে জানিয়ে যাচ্ছি, আজকে আমরা আলোচনা করলাম শীতকালীন সবজি চাষে কীটনাশকের নিরাপদ ব্যবহার। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। আজকে বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, অধ্যাপক, কৃষি রসায়ন বিভাগ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রাফিউল করিম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুনুর রহমান। দেখা হবে কৃষির কথার পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মাটি মানুষের সাথে থাকুন, দেশের কৃষিকে ভালো রাখুন।